গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন এই দুটো কোশ্চেনের সমাধান করব। তাহলে দেখে নিই প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে। পরপর দুটি ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য 47 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? যে অপশন দেওয়া আছে, অপশন এ 22, অপশন বি 23, অপশন সি 24, অপশন ডি 25 দেওয়া আছে, তাই তো? তাহলে এটার আমরা সমাধান করবো এখন। তাহলে পরপর দুটি ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য। পরপর দুটি ধনাত্মক সংখ্যা মানে কি? ধরো যদি একটা 4 হয় তাহলে পরেরটা হবে 5। তাদের বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য মানে কি? মানে 5-এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার। তাহলে এইভাবে এটা করতে হবে, কিন্তু আমরা জানি না যে সংখ্যা দুটি কি কি। তাই ধরে নিচ্ছি যে একটি সংখ্যা হলো n, ধনাত্মক সংখ্যা একটি ধরলাম n। তাহলে তার পরের সংখ্যাটা কি হবে? পরপর দেওয়া আছে, তাহলে পরের সংখ্যাটা হবে আমাদের n প্লাস 1, তাই তো? তাহলে এদের বর্গের পার্থক্য, তাহলে এটা যেহেতু বড় তাহলে এটাকে আগে লিখবো n প্লাস 1 তার স্কোয়ার মাইনাস n স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে এসছে, আর আমরা একটা ফর্মুলা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানে ওই দুটো সংখ্যাকে একবার যোগ করবে, ইন্টু দিয়ে ওই দুটো সংখ্যাকে একবার বিয়োগ করবে। তাহলে এখানে দেখো কি আছে, n প্লাস 1 মাইনাস n প্লাস 1 স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে একবার আমরা এই দুটোকে যোগ করবো, n প্লাস 1 আর n কে স্কোয়ারটাকে বাদ দিয়ে। তাহলে n প্লাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 মাইনাস n, বুঝা গেল? তাহলে এখানে কি আসছে দেখো, n প্লাস n 2n প্লাস 1, আর এখানে n আর n কেটে যাচ্ছে দিয়ে ইন্টু 1 আসছে, তাই তো? তাহলে আলটিমেটলি আমাদের আসছে 2n প্লাস 1। এবার কোশ্চেনে দেওয়া আছে তাহলে বর্গের পার্থক্য হচ্ছে 47, তাহলে 2n প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 47, তাহলে এটা ইকুয়াল টু 47 ইমপ্লাই। তাহলে দেখো 2n ইকুয়াল টু 47 মাইনাস 1 ইমপ্লাই 2n ইকুয়াল টু 46 ইমপ্লাই n ইকুয়াল টু 23। তার মানে অপশন ডি কারেক্ট, বোঝা গেল? তাহলে এইভাবে করলে পরে তো ভালো, কিন্তু একটু টাইম লেগে যাচ্ছে। তাই এর শর্টকাটটাও করা যাবে, শর্টকাটটা দেখো করে যাচ্ছি। শর্টকাটটা হচ্ছে, যদি এই টাইপের কোশ্চেন থাকে পরীক্ষাতে তাহলে তোমরা কীভাবে করবে 30 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে, যে ধনাত্মক সংখ্যা বর্গের পার্থক্য দিয়েছে কত 47, তাহলে 47 থেকে 1 বিয়োগ করবে, 1 বিয়োগ করে সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে কত হচ্ছে 46/2 ইকুয়াল টু 23, এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনের সমাধান করি তাহলে। দুটি সংখ্যার অনুপাত 2:5 ও গসাগু 10 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাই তো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5। তাহলে 2:5 যখনই আমাদের অনুপাত আসে তখন আমরা সংখ্যা দুটোকে কীভাবে ধরি? সংখ্যা দুটোকে ধরি যে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই। তাহলে প্রথমটা হচ্ছে 2x আর দ্বিতীয়টাকে ধরলাম হচ্ছে 5x, তাই তো? গসাগু দেওয়া আছে কত 10। তাহলে দেখো 2x আর 5x এর গসাগু কত হবে? 2 আর 5 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে x এখানে x কমন, এখানে x কমন, তাহলে গসাগু হচ্ছে আমাদের x, তাই তো? তাহলে গসাগুটা হচ্ছে আমাদের এখানে x। আর কোশ্চেনে দেওয়া আছে গসাগু ইকুয়াল টু 10, তাই তো? তাহলে সংখ্যা দুটো কি কি হচ্ছে? সংখ্যা দুটো হবে আমাদের 2x মানে 2 গুণিত 10 আর 5x মানে 5 গুণিত 10। এবার এই সংখ্যা দুটোর মধ্যে কি বের করতে বলা হয়েছে? সংখ্যা দুটোর মধ্যে বের করতে বলা হয়েছে যে লসাগু। তাহলে দেখো লসাগু কত হবে? এখানে 2 আছে, এখানে 5 আছে আর 10 কমন, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 5 দ্বিগুণে 10, 10 আছে 100, তাহলে 100 রাইট অ্যান্সার। এবার এত কিছু পরীক্ষার সমাধান করা যাবে না, তাই তো? শর্টকাটে করতে হবে। তো শর্টকাটে করার জন্য কি করবে, যখনই তোমরা এই ধরনের কোশ্চেন দেখতে পাবে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5 ও গসাগু দেওয়া আছে, তখন তোমরা ডাইরেক্ট লসাগু বের করার জন্য কি করবে, লসাগু ইকুয়াল টু যে অনুপাত থাকবে সেই অনুপাতটাকে গুণ করে দেবে। তাহলে 2 ইন্টু 5 আর তার সাথে গসাগুটাকে গুণ করে দেবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে এটা হচ্ছে শর্টেস্ট
শর্টেজ সলিউশন এসএস, আর এখন কি বলবো, এ বলবো সিএস কনসেপ্ট সলিউশন। তাহলে বোঝা গেল আশা করছি, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখে যাওয়া যাক।